আমি 95 ছিলাম, রাইট নাও আমি 83। অলরেডি 12 কেজি ওজন কমেছে। সেখানে যে স্ক্রিপ্ট পড়া, আলোচনা করা, ক্রিয়েটিভ অ্যাঙ্গেল থেকে ভাবা, সেই পরিবেশের সাথে খাপ মানিয়ে নেওয়া। যেমন শুটিং যেদিনই হোক না কেন, তার 20 দিন আগে টিম চলে যাবে, 10 দিন আগে আমি চলে যাব, সামনে আমাদের শুট। সো এই প্রসেসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং। এবং এই দম টিম যে তার পারফর্মারদেরকে নিয়ে এইভাবে ভাবছে বা ভাবে, কারণ আমার মনে হয় যে অনেক কথা বলে ফেলছে সবাই। এই গল্পটা না আসলেই মানে এটা বলার জন্য বলা না, ইটস সো ডিফারেন্ট, ইটস সো অন্যরকম। না, এটা এত জীবনের কাছের গল্প, এবং এখানে এই দম রিলেটেড জায়গাটা এমন এত ভিতরের স্তরের সাইকি নিয়ে কাজ করা হচ্ছে, এটা আসলে পোর্ট্রেশন করতে না একজন ডিরেক্টরের বা টোটাল টিমের দম লাগে। এবং আমরা যারা পারফর্মার তাদেরও আসলে না ইনার দমটা লাগবে, আদারওয়াইজ এই যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আমি কখনো আমার লাইফে মাইনাস এক্সপিরিয়েন্স করি নাই। আমরা যেখানে শুটিং এ যাচ্ছি টেম্পারেচার, সেখানে টেম্পারেচার হচ্ছে মাইনাস, গুড পয়েন্ট, টেম্পারেচার। তো ওইখানে মাইনাস থাকবে বা 0 থাকবে, 1 2 থাকবে। সো আমরা আসলে জানি না যে সেই ওয়েদারের সাথে আমরা দম দেখিয়ে সেটাকে টিকতে পারবো না অসুস্থ হয়ে যাব। সো আমাদের এখানে কোনো ব্যাকআপ কোনো প্ল্যান নেই। আমাদের এতটুকু শক্তি মনের ভিতরে আমরা ধারণ করছি যে আমরা সেটা শেষ করে আসব, এবং সেই ওয়েদারকে আমরা মুখোমুখি দাঁড়িয়ে আমরা আমাদের কাজটা প্রফেশনাল লাভ করে। সো আমার কাছে সবকিছুই বিউটিফুল মনে হয়, আবার সবকিছুই আমি এক্সপ্লোর করছি নতুন ভাবে, এবং আমার নিজেকে ব্লেস মনে হয়। সো আমার কাছে মনে হয় এটা একটা দিক যে আমার টিম আমাকে অ্যালাউ করছে টু এক্সপিরিয়েন্স দ্য ওয়েদার বিফোর শুট। সো এটা আমার জন্য একটা ব্লেসিংস। মানে অবভিয়াসলি এটা তো আসলে দাঁড়িপাল্লায় মেপে বলা যায় না, বাট মানে অবভিয়াসলি দমের যে চরিত্রটা আমি করছি এর উপর এত বিশাল এবং এত বড় দায়িত্ব, অনেক সময় অনেক ভার লাগে। আবার ভাবি, চিন্তা করি, ডিরেক্টরের সাথে কথা বলি, প্রডিউসারের সাথে কথা বলি, চঞ্চল ভাইয়ের সাথে কথা বলি, পূজার সাথে কথা বলি, তখন একটু আরাম লাগে। সো আমাদের টিম মেম্বারগুলো এমন, তাদের প্রত্যেক রাত 3টা হোক 4টা হোক, আমরা একজন আরেকজনকে অ্যালাউ করে রাখছি যে কোনো সময় ইউ ক্যান শেয়ার ইউর থট প্রসেস, তোমার রাতের যত গভীরেই আসুক না কেন। সো আমার কাছে মনে হয় যে এই ভার বা এই চরিত্রগুলো এটা আসলে একজনের দায়িত্ব না, টোটাল টিমের দায়িত্ব। আমরা যদি একসাথে দৌড়াতে পারি তাহলে দমের দম, যেমন আমাকে অনেকবারই জিজ্ঞেস করা হয়েছে যে দমের কি পরিমাণ দম। তো আমার কাছে প্রথমে মনে হয় যে দমহীনতাই দমের আসল দম, এবং তারপরে একজন জিজ্ঞেস করলো যে এটা মানসিক এবং ফিজিক্যাল কতটুকু এফোর্ট। আমার কাছে মনে হয় মানসিক এফোর্টটাই সবচেয়ে বড় এফোর্ট, যেটা সামগ্রিকভাবে আমাদের যে টিমের যে এফোর্ট, আবার শারীরিক দক্ষতা, শারীরিক এফোর্টনেস ওই মানসিক থেকেই ছড়াবে। সো ওভারঅল এটা আসলে আমি আগের থেকে কিছুই বলতে পারবো না, বাট এতটুকু জানি আমাকে এই পথটা চলতে হবে টিমের সাথে। আমাদের সকলের এই জার্নিটা সেট করা হয়ে গেছে, আমরা এই জার্নিতে নামবো। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমি বিশ্বাস করি পুরো টিম যেভাবে ভাবছে, আমি কাউকে ভাবতে দেখি না। আমি নিজে আমার এই বয়সকালে আমি বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে এরকম কোনো ছবি আমি দেখি নাই, এবং এটাই সত্য, এটাই ট্রু। সো আমি এরকম গল্প এক্সপিরিয়েন্স করি নাই, এরকম ভিজুয়াল এক্সপিরিয়েন্স করি নাই, এরকম পারফর্মার এক্সপিরিয়েন্স করি না, এরকম রাইটার এক্সপিরিয়েন্স করি না, এরকম ডিরেক্টরের যে ভাবতে পারে এরকম, সেটা এক্সপিরিয়েন্স করি। সো ওভারঅল এই জার্নিটা টোটালি নিউ। চরিত্রের প্রয়োজনে যেহেতু ওজন কমানোর যুদ্ধে নেমেছেন, কেমন দম ছড়াচ্ছেন ওজন কমা থেকে? আচ্ছা, আমি যখন প্রথম সিনেমা করি তখন আমার ওজন ছিল 84। আমি যখন দ্বিতীয় সিনেমা করি দাগি তখন আমার ওজন চলে গেছিল 95 97। যেহেতু একটু এইজ ক্যারেক্টার এবং একটা বাবা মেয়ের সম্পর্ক ছিল, সো আমার ডিরেক্টর এই সিনেমার জন্য আমাকে ধরে দিয়েছে, মানে ওজনটা ধরে দিয়েছে 75। তো 1 মাসে বা 1.5 মাসে টোটাল ড্রাফট রেডি হওয়ার পর এই 1 মাসে এই 20 কেজির যে ধকলটা, এটা কোনো হিউম্যানলি পসিবল না। সো যে কোনো জায়গার থেকে এটা পসিবল না। তো আমরা তারপরে এই এফোর্টটা নিছি,
যাওয়ার পর আমি 95 ছিলাম, রাইট নাও আমি 83। অলরেডি 12 কেজি ওজন কমেছে এবং আমি চাই, কারণ হেলথের সাথে মানসিক কানেকশন দরকার হেলদি পারফরমেন্সের জন্য। সো আমি চাই আমি আমার ডিরেক্টরকে হ্যাপি করতে। আমার ডিরেক্টর আমাকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেটাকে আমি অ্যাচিভ করতে চাই। এবং এটা যদি ইললজিক্যাল হতো, তাহলে আমি এটা মেনে নিতাম না। যেহেতু এটা লজিক্যাল এবং আমাদের গল্পের স্বার্থে এটা দরকার, সো আমার কাছে প্রত্যেক সময়ের ছবি তোলা আছে। আমরা অবশ্যই আপনাদের সাথে সেই ওয়েট মেশিনের ছবিটা শেয়ার করব, যে হাউ কাম আমার ওজনটা কিভাবে ডিডাক্ট হয়েছে, সো প্রতিদিন কিভাবে কমছে। আর এটা আসলে একটা ডিফারেন্ট জার্নি। এত কম সময়ে এভাবে ওজন কমানোটা আমি কখনো এর আগে করি নাই, বাট এটাও একটা চেষ্টা। এবং আমার কাছে আমার টিম, পূজা থেকে শুরু করে সবাই আমাকে ব্যাক মাইন্ডে ইন্সপায়ার করে। তারাও কেউ আমার সামনে খায় না খুব একটা, সো এই জন্য আমি ব্লেসড। সো এটাই। আর শুধুমাত্র ওজন, আমি বলতেছি যে এটা তো একটা ধরো পূজার ক্যারেক্টারের যে জার্নি, সেখানে ওজনের থেকে আরো অনেক বড় বড় ক্রাইসিস আছে। চঞ্চল ভাইয়ের চরিত্রের যে জার্নি, সেখানেও আরো বড় বড়, এটা হয়তো বা ফিজিক্যালি আমাকে কমতে হচ্ছে, কিন্তু মানসিক যে সিচুয়েশনের ভিতর দিয়ে একজন চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার, একজন পূজার ক্যারেক্টার বা অন্যান্য চরিত্রগুলো যেভাবে ড্রিভেন যাচ্ছে, সেটাও আসলে অন্যরকম বিষয়। দেখেন, আমি খুব কনভেনশনাল ওয়েতে যেসব ছবিগুলো হয়, ট্রেন্ডি ইমেজে বা যেটা হয়, আমার একটা ফিলোসফি আছে। আমি চাই আমার যে কন্টেন্টগুলোর পোস্টারগুলো আলাদা, তার মানে কি লুক আলাদা বা আন্ডারস্ট্যান্ডিং, আমার যে গল্পের আন্ডারস্ট্যান্ডিং, আমি সেটা চাই। আমার ওই কাজটা চাইতে হয়। আমার কথায় আছে যে চাওয়ার মতো চাইতে হয়, তাহলে আছে। আমি জানি যে চঞ্চল ভাই সে আসলে চায়, এই জন্যই তার কাছে আসে। এবং সেভাবে আমরা কি পারফর্ম করছি কিনা, সেই ডিরেক্টরগুলো আমাদেরকে সেই পথ চলতে সাহায্য করছে কিনা, আমার মনে হয় যে চাইতে হয়। সো এই দমটা আসলে সামগ্রিকভাবে একজন ডিরেক্টর চাইছে এই গল্প, এবং সে হয়তো আমার প্রতি আমার একটা আস্থার জায়গা তৈরি করেছে। এই জন্য হয়তো সে চাইছে এটাতে আফরানিশন, এটাতে পূজাচেরি থাকবে এবং এটাতে চঞ্চল চৌধুরী থাকবে। অবভিয়াসলি এই চাওয়ার কারণে এটা হচ্ছে, এবং আমরা সেই একই ফেসে একই পথে বিশ্বাস করি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অবভিয়াসলি আমি তো একজন চঞ্চল চৌধুরীর ভক্ত, আমি তো আগে অ্যাডমায়ার করি, অ্যাকনোলেজ করি তার পারফরমেন্স। সো এটা তো আমার জন্য একটা বড় ব্লেসিংস যে এটা আমরা একসাথে একই ছবিতে কাজ করছি, তাই না? সো আমার কাছে মনে হয় যে এগুলোর উত্তর কখনোই ভুল করেও কখনো, মানে এটা খুশির সংবাদের থেকে অন্য কিছু না, এটা সবসময় সুখের। এবং আমার মনে হয় যে আমি কাজ করবো, আমি একজন চঞ্চলের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। যদিও আমাদের নাটকে খুব কম কাজ করা হয়েছে, একটা সিরিয়াল করা হয়েছে মিলন ভট্টের, আমার মনে আছে আমরা ভাই চরিত্র করেছিলাম, সেই সময় অনেক জ্বালাইতাম চঞ্চল। সো এনি মোর কোশ্চেনস? আসলে আপনি প্রশ্ন করেছেন, আগের থেকে আমরা কেউ ভবিষ্যৎ দ্রষ্টা না। দুই নম্বর হচ্ছে যে একটা ট্রেন্ডি কন্টেন্ট, একটা কনভেনশনাল ওয়েতে, যেটা এর আগে আসছে যে একটু ফাইটিং সিকোয়েন্স থাকবে বা একটা আইটেম সং থাকবে, এটা কোনো, আমার প্রত্যেকটা ছবি কোনোটাই আসলে কনভেনশনাল ওয়েতে বানানো কোনো ছবি না। সো সেটাকে আমরা কমার্শিয়ালি, যে ছবিটা ব্যবসা সফল হয় তাকেই কমার্শিয়াল বলি। এর বাদেও আমাদের খুব ট্রেডিশনালি আমরা কিছু পার্টিকুলার কনভেনশনাল ওয়েতে বানানো ছবিকে আমরা কমার্শিয়াল বলতে পছন্দ করি। হ্যাঁ, সো এটা যখন ব্যবসা সফল হবে তখনই এটা কমার্শিয়াল ছবি হয়ে যাবে। আপাতত ইটস বেসড অন এ ট্রু স্টোরি, যেটা আমরা সেই ট্রু ভাইবটাকে রেখে গল্প নির্ভর ছবিটাকে আমরা বানাবো। এবং আমার কাছে মনে হয় যে এটা গণমানুষের ছবি। একজন সাধারণ মানুষ সে অনেক সময় লজ্জা ফিল করতে পছন্দ করে যে আমি এক ঘুষিতে 5 জনকে উড়িয়ে দেব। আর একজন মানুষ সে ফিল করে আমি তো থাকলে 5টা মার খেতাম, তারপরে মারতাম। এটা ন্যাচারাল স্টাফ। সো এটা দুই ধরনের মানুষই আছে, যারা ফ্যান্টাসাইজ করে, আবার রিয়েল অ্যাপ্রোচ থেকে রিয়েল স্টোরি দেখতে পছন্দ করে। এটা ফ্যান্টাসি ইজ দেয়ার, বাট এটার অ্যাপ্রোচটা অনেক রিয়েলিস্টিক। সো আমরা এটাকে গল্প নির্ভর ছবি বলি, এবং হাইলি আমি রেকমেন্ড করবো যে এটা আমার এই ছবিটা কমার্শিয়ালি বিউটিফুলি এক্সিকিউটেডও হবে, দ্যাটস ফর শিওর। সো আপনি দুটোই বলতে পারেন, ম্যাস উইথ ক্লাস।
and that's it. যে ডিজাইনগুলো আমরা ক্রিয়েট করি সেটা তো সিনেমার কোনো না কোনো অংশের রিপ্রেজেন্টেশন। তো এখানে যে লোগোটা ডিজাইন করা হয়েছে, এখানে দেখবেন যে এখানে ব্রিদিং এর একটা আমরা একটা মানে মোটিভ আমরা দেখতে পেয়েছি, এবং এখানে আমরা একটা রাইফেলের AK-47 এর একটা মোটিভ দেখতে পেয়েছি, এবং এই ডমের যে টেক্সচার, এই টেক্সচারের মধ্যে একটা আমার মনে হয় হ্যাঁ ডেজার্ট, একই সাথে এই এই টেক্সচারের মধ্যে আমার মনে হয় একটা খুব মানে কষ্ট করে বেড়ে ওঠে অথবা কোনো একটা জয় করার কোনো একটা আকাঙ্ক্ষা আমরা দেখতে পাই। আমি কতটা ফিলিংটা আসলে এই নিউমোনিকের মধ্যে নিয়ে আসতে পেরেছি আমি জানি না, কিন্তু আপনি যেহেতু কোশ্চেন করেছেন তার মানে দর্শকের ভিতরে এই উন্মাদনাটা তৈরি হবে। অবশ্যই এটা আমার সিনেমার একটা রিপ্রেজেন্টেশন, শ্বাসরুদ্ধকর একটা জার্নি অবশ্যই থাকবে। থ্যাংক ইউ।